যারা প্রবাস থেকে দেশে চলে যেতে চাচ্ছেন একবারে, আমি কথাগুলো শুধু তাদের উদ্দেশ্যেই বলতে চাই। অবশ্যই ভিডিওটা একটু লম্বা হতে পারে, শুধু প্রবাসীদের উদ্দেশ্যে কথাগুলো আজকে। অনেকে আছেন ভাবছেন আমি দেশে চলে যাব একেবারে, আর আসবো না, একবারে অ্যাকসেপ্ট করে। তো একটাবার যাওয়ার সময় চিন্তা ভাবনা করে করবেন যে আমি দেশে যে কি করব, আমি কি দেশে যে কিছু করতে পারবো কি পারবো না, অবশ্যই এটা আপনাকে ভাবতে হবে। ঠিক আছে? মনে করেন আপনি দেশে চলে গেলেন কিংবা দেশে যাবেন, যে আপনি একটু ঠিক আছে 3-4 মাস রেস্ট নেবেন, তারপরে একটা কিছু করবেন। সাপোজ মনে করেন আপনার 20 লাখ 30 লাখ টাকা আছে, আপনি 6 মাস বসে খেলেন। একজন প্রবাসী যদি বিদেশ থেকে দেশে যায়, তার প্রতিদিন কিছু না হলেও 500 টাকা খরচ হয়ে যায়। এটা হবেই প্রত্যেকটা প্রবাসীদের। হয়তো দেশের মানুষ একটু অন্যটা ভাববে। ঠিক আছে? তো যদি এইভাবে আপনি 6টা মাস বসে খান, খেতে খেতে দেখবেন আপনার ওই 20 লাখ টাকার ভিতরে আপনার প্রায় 10 লাখ টাকা শেষ হয়ে গেছে। তখন কত থাকলো? আর 10 লাখ টাকা। আপনি ভাবতেছেন যে আমি একটা গরুর খামার দেবো। কিভাবে দেবেন ভাই? গরু খামার দিতে হলে তো টাকা লাগবে, তাই না? আপনি মাঠে চাষবাস করবেন, জমি জায়গা কিনবেন, অবশ্যই আপনার টাকা লাগবে। টাকা না হলে তো আপনি কিছু করতে পারবেন না। আর যদি টাকা না থাকে, আপনাকে অবশ্যই আপনার ওই অন্যের অধীনে চাকরি করতে হবে, না হয় মাঠে কাজ কাম করতে হবে। এটাই। ঠিক আছে? তো আমরা প্রবাস থেকে যারা দেশে যাব, যাওয়ার আগে একটাবার চিন্তা ভাবনা করব যে দেশে যে কি করব। তো সেটা এখান থেকে আপনাকে কনফার্ম করতে হবে যে আমি এই জিনিসটা করবো। তাহলে করতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে সেগুলো করে নিতে হবে। মনে করেন আপনি গরু খামার, ওই যে বললাম গরু খামার যদি করতে চান, অবশ্যই আপনাকে প্রবাস থেকে আপনাকে গরু খামারটা অবশ্যই আপনাকে সব কিছু রেডি করে তারপরে দেশে যাইতে হবে। তাহলে আপনি কি দেশে যেয়ে আপনি গরু খামারটা অবশ্যই আপনি হাতে নিয়ে রানিংভাবে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো এটা মাথায় রেখে আপনাদেরকে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত মনে রাখবেন, আমার অনেক বন্ধুবান্ধব এই প্রবাস থেকে দেশে চলে গেছে, তারা যায় কিন্তু এরকমই অবস্থার মধ্যে পড়ে গেছে। তো আমরা প্রবাসীরা, আপনার যদি টাকা না থাকে, দেশে গিয়ে আপনার মামা বলেন, খালু বলেন, বাপ চাচা কেউ দেখবে না। আর আপনি যখন প্রবাসে থাকবেন, সবাই আপনার পাশে থাকবে। ঠিক আছে? তো এগুলো মাথায় রেখে আমাদের প্রবাসীদেরকে সামনে এগোতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে প্রবাসীদের উদ্দেশ্যে, তো অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।